নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। আলুর দাম এই একটা বিষয় নিয়েই কিন্তু প্রায় সবার মাথা ব্যথা। কখনো আগুন দাম, আবার কখনো একেবারে জলের দরে। আর ঠিক এমনই এক অবাক করা পরিস্থিতি তৈরি হয়েছে ২০২৬ সালের মার্চ মাসে আলুর বাজারে। বাম্পার ফলন হওয়ার পরেও কেন চাষিদের কপালে চিন্তার ভাঁজ? কেন তারা বাধ্য হচ্ছেন এত অল্প দামে আলু বিক্রি করতে? আজকের ভিডিওতে আমরা জানবো আলুর বর্তমান বাজার দর আর এর পেছনের আসল কারণ। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, এই বছর মার্চ মাসে নতুন আলুর ফলন হচ্ছে প্রচুর পরিমাণে, কিন্তু সমস্যা হলো ফলন বেশি হওয়ায় বাজারে সরবরাহ হু হু করে বেড়ে গেছে, যার ফলে দাম পড়ে গেছে একেবারে তলানিতে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পাইকারি বাজারে আলুর দাম নেমে এসেছে প্রায় ৭৫০ থেকে ৮২০ টাকা প্রতি কুইন্টালে, অর্থাৎ কেজি প্রতি প্রায় ১ টাকা বা তার কম দামে চাষিদের আলু বিক্রি করতে হচ্ছে। অর্থাৎ কেজি প্রতি প্রায় ১ টাকা বা তারও কম দামে চাষিদের আলু বিক্রি করতে হচ্ছে। চাষিদের অভিযোগ, এত কম দামে আলু বিক্রি করলে উৎপাদন খরচের অর্ধেকও উঠে আসছে না। সার, বীজ, শ্রম সব মিলিয়ে যে খরচ হচ্ছে তার তুলনায় এই দাম একেবারেই অপ্রতুল্য। ফলে অনেকেই চরম লোকসানের মুখে পড়েছেন। পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকার সহায়ক মূল্যে আলু কেনা শুরু করেছে। টোকেন সিস্টেমের মধ্যে কুইন্টাল প্রতি প্রায় ৪৭৫ টাকা দরে আলু সংগ্রহ করা হচ্ছে। তবে চাষিদের মতে এই উদ্যোগে এখনও প্রয়োজনের তুলনায় অনেকটাই কম। বিশ্লেষকরা বলছেন, এবছর হিমঘরের জায়গার অভাব এবং অতিরিক্ত সরবরাহ এই দুই প্রধান কারণেই বাজারে এই দামের ধস নেমেছে। এখন প্রশ্ন হলো, আগামী দিনে আলুর দাম কি আরও কমবে, নাকি ধীরে ধীরে বাড়বে? আপনার এলাকায় এখন আলুর দাম কত? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আর কৃষক ভাইদের এই কঠিন পরিস্থিতি নিয়ে আপনার মতামত আমাদের সাথে শেয়ার করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না। আর কৃষি ও বাজার দর সংক্রান্ত এমনই আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেখবেন। আর কৃষক ও বাজার দর সংক্রান্ত এমন আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।